গত লেসনে আমরা কম্পিউটার সম্পর্কে জেনেছিলাম। এখন প্রশ্ন হতে পারে ল্যাপটপ নাকি ডেস্কটপ কাজের জন্য কোনটি ভালো হবে, বিশেষ করে ফ্রিল্যান্সিং করার জন্য কোন ডিভাইসটি বেশি উপযোগী। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে কোনো একটা ডিভাইসের সুবিধাও যেমন আছে, অসুবিধাও রয়েছে। যেমন ল্যাপটপের ক্ষেত্রে এটির সুবিধা হচ্ছে এটি সহজে বহনযোগ্য। ল্যাপটপ চালানোর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। এর সাথে বিল্ট ইন স্ক্রিন থাকে, এজন্য আলাদা করে কোনো মনিটরের দরকার হয় না। ল্যাপটপে ব্যাটারি থাকার কারণে ইলেকট্রিসিটি যদি আপনার নাও থাকে তারপরে এটি ব্যবহার করতে পারবেন। অপরদিকে ডেস্কটপেরও কিছু সুবিধা রয়েছে, যেমন নিজের মতো প্রয়োজন অনুযায়ী যখন খুশি তখন আপগ্রেড করা যায়। যেহেতু এটিকে আপডেট করা যাচ্ছে, সে কারণে আপনি একটা ডেস্কটপকে দীর্ঘদিন চালাতে পারবেন। একই কনফিগারেশনের মধ্যে দামের দিক বিবেচনা করলে ডেস্কটপ তুলনামূলক কম দামে পাওয়া যায়। এখন আপনার যদি কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, বিশেষ করে আপনি যদি অনেক বেশি ট্যুর ট্রাভেল করেন, তাহলে কিন্তু ডেস্কটপ সাথে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর। অপরদিকে ল্যাপটপ সহজে বহনযোগ্য হওয়ার কারণে ব্যাগের ভেতরে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আবার অনেকের জন্য ইলেকট্রিসিটিও একটি বড় সমস্যা, বিশেষ করে গ্রামের দিকে প্রচুর লোডশেডিং হয়। এসব জায়গায় একবার ডেস্কটপ অন হতে হতে আবার লোডশেডিংয়ের কারণে অফ হয়ে যায়। এক্ষেত্রে ল্যাপটপ ছাড়া অন্য কোনো ডিভাইসের কথা এখানে চিন্তা করাও আপনার পাপ। তবে আপনি যদি ভারী কোনো কাজ, বিশেষ করে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, 3D ডিজাইন, মডেলিং, মোশন ইত্যাদি নিয়ে কাজ করতে চান, তাহলে ল্যাপটপে সেটি স্মুথভাবে করতে পারবেন না। বিশেষ করে অফিসিয়াল যে কাজগুলো, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই কাজগুলো ল্যাপটপে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। অনেকে আবার বলতে পারেন আমি তো ল্যাপটপে সব ধরনের ভারী কাজই করি। হ্যাঁ, এক্ষেত্রে এটা নির্ভর করবে আপনি কেমন বাজেট এবং কেমন কনফিগারেশনের ল্যাপটপ কিনেছেন তার উপর। বর্তমানে অনেক দামি দামি ল্যাপটপ পাওয়া যায়। আপনি যদি সেগুলোকে অ্যাফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই ল্যাপটপের মাধ্যমেই সব কিছু করতে পারবেন। কিছু বাড়তি টাকা খরচ হবে এই আর কি। ব্যক্তিগতভাবে কেউ যদি আমার কাছে জানতে চায় যে কোন ডিভাইসটি আমার কেনা উচিত, তাহলে আমি ডেস্কটপ কেনার কথাই আপনাকে বলবো। আপনি যখন নির্দিষ্ট একটি জায়গায় ডেস্কটপটাকে সেট করে কাজের জন্য বসবেন, তখন মনে হবে হ্যাঁ আমি সিরিয়াসলি কাজ করছি। কিন্তু ল্যাপটপে শুয়ে বসে আসলে কাজ করা হয় না। আবার ডেস্কটপ তুলনামূলক নষ্টও কম হয়। অনেক ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা নিজেই সমাধান করে ফেলা যায়। সেক্ষেত্রে ল্যাপটপ নিয়ে সার্ভিস সেন্টারে দৌড়াতে হয়। আর তাছাড়া প্রয়োজন মতো আপনি যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। এজন্য আমি চেষ্টা করি কাজের ক্ষেত্রে সবাইকে ডেস্কটপ কেনার সাজেশনটি দিতে। ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো, এই প্রশ্নটি করার আগে প্রথমে ভাবুন আপনি কোন কাজটি করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান, এডিটিংয়ের কাজ করতে চান, ভারী কোনো কাজ করতে চান, তাহলে অবশ্যই ডেস্কটপ নেবেন। তবে আপনি যদি ফ্রিকোয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেন, লোডশেডিংয়ে যদি সমস্যা থাকে, আপনি যদি মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো করেন, মাঝারি ধরনের কাজগুলো করেন, তাহলে অবশ্যই ল্যাপটপের কথাই ভাবতে পারেন। তাহলে ল্যাপটপ নাকি ডেস্কটপ নেবেন, এই ভাবনা চিন্তা আপাতত বাদ দিয়ে আপনার হাতের কাছে যে ডিভাইসটি আছে সেটি অন করে শুরু করুন পরের লেসনটি।